থাইরয়েডের মেডিসিন যারা খাচ্ছেন তাদের একটা প্রশ্ন থাকে আমাদের কাছে এসে যে ডাক্তারবাবু, থাইরয়েডের মেডিসিন কি বন্ধ করে দেওয়া যাবে? অবশ্যই কয়েকটা ক্ষেত্রে থাইরয়েডের ওষুধ আমরা বন্ধ করি। তার মধ্যে 1 নম্বর হলো, যে ধরনের পেশেন্ট ধরুন ওষুধ খাওয়া শুরু করেছে, যদি দেখা যায় যে তাদের ক্ষেত্রে তেমন কোনো সিমটমস হচ্ছে না, অবশ্যই তাদের কিন্তু বন্ধ করা যেতে পারে যদি তারা ওষুধ যখন শুরু করেছিলেন তার সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম থাকে। মানে মানে তার অ্যান্টিটিপিও নেগেটিভ এবং তার তেমন কোনো সিমটমস ছিল না, 10-এর কম টিএসএইচ লেভেল ছিল, অথচ ওষুধ স্টার্ট হয়ে গেছে। তাদের কিন্তু ওষুধ বন্ধ করে দিয়ে তেমন কোনো সিমটমসের চেঞ্জেসও হয় না এবং ওষুধ শুরু করে দিয়েও তেমন কিছু চেঞ্জেস হয় না। সুতরাং তাদের ক্ষেত্রে আমরা বন্ধ করতে পারি। 2 নম্বর পেশেন্ট হলো যাদের টিএসএইচ বর্ডার লাইন থাকে, কিন্তু যখন প্রেগনেন্সি এসেছিল তখন বাধ্যতামূলক টিএসএইচকে কমানোর জন্য ওষুধ শুরু করা হয়েছিল। সুতরাং প্রেগনেন্সি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার কিন্তু থাইরয়েডের ওষুধ বন্ধ করে দেওয়া যেতে পারে। 3 নম্বর ক্যাটাগরি হলো যারা হাইপার থাইরয়েডিজমের জন্য নিওমার্কাজোল জাতীয় ওষুধ খাচ্ছেন। তাদের ক্ষেত্রে কিন্তু আমরা 6 মাস ওষুধ খাওয়ানোর পর যদি দেখা যায় লেভেল ভালো থাকছে, ধীরে ধীরে ডোজ ট্যাপার ডাউন করে বন্ধ করতে পারি যদি দেখা যায় তার লেভেল টিএসএইচ এর ঠিক থাকছে। এই 3 ধরনের পেশেন্ট ছাড়া যারা ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে ভুগছেন, যাদের টিএসএইচ অনেক বেশি এবং যারা ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক 6 মাস অন্তর অবশ্যই একটা টিএসএইচ লেভেল করে, বিভিন্ন সিজনাল ওয়াইজ টিএসএইচ লেভেল করে অবশ্যই ট্যাপার ডাউন বা ডোজ চেঞ্জ করা, এগুলো করা যেতে পারে। ওষুধ কিন্তু বন্ধ করা সম্ভব নয় বা বন্ধ করা উচিত নয়, তাহলে কিন্তু অনেক বেশি সিমটমস তৈরি হবে।